কুইক রেন্টাল চুক্তি নিয়ে কোনো প্রশ্ন না তোলার বিষয়টি অবৈধ ছিল বলে বৃহস্পতিবার ঘোষণা দেয় উচ্চ আদালত, যা দেশের মানুষের প্রত্যাশা পূরণ করেছে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। দেশের সর্বোচ্চ আদালত সেটা বাতিল করেছে, এটা ছিল জাতীয় প্রত্যাশা। জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলেন, বছরের পর বছর ধরে এর মধ্য দিয়ে প্রতিযোগিতাহীন বিনিয়োগের সুযোগ তৈরি করে ইচ্ছেমতো মুনাফা লাভের ব্যবস্থা করা হয়েছে। এতে দেশের অর্থ অবৈধ পথে লুটপাট ও পাচারের সুযোগ পেয়েছে একটি মহল। এবং সেই প্রতিযোগিতাবিহীন বিনিয়োগের সুযোগের আওতায় রাষ্ট্রের কর্তৃত্ব বলে সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠান যেমন খুশি তেমন, যাকে খুশি তাকে, যত খুশি তত ব্যয়ে বিদ্যুৎ খাত উন্নয়ন তথা জ্বালানি খাত উন্নয়নে বিনিয়োগের সুযোগ দিয়েছে, যে কারণে অত্যাধিক ব্যয় বৃদ্ধি করে, অর্থাৎ লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধি দ্বারা লুণ্ঠনমূলক মুনাফা লাভ করার সুযোগ পেয়েছে বিনিয়োগকারী। ঠিক সেই রকম মুনাফা 15 বছর ধরে করেছে বিনিয়োগকারীরা এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা এই খাত উন্নয়নে বিনিয়োগকারীরা বিদেশে পাচারও করেছে। এই সবগুলো করার উদ্দেশ্যেই এই আইনের আশ্রয় নেওয়া হয়েছে। ফার্নেস অয়েল ভিত্তিক 41টি বিদ্যুৎ কেন্দ্র 10% কম বিদ্যুৎ উৎপাদন করেছে এতদিন। এতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা থাকলেও উল্টো তাদের দেয়া হতো 20,000 কোটি টাকারও বেশি ক্যাপাসিটি পেমেন্ট, যা নিয়ে প্রশ্ন তোলারও সুযোগ ছিল না এতদিন। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 10%-এর কম হলে তাদের পেনাল্টি দেওয়ার কথা। তারা এই ক্লজ অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করছে না, তারা বকেয়া বিল পাচ্ছে না সেই অজুহাত দেখে, অথচ তারা ক্যাপাসিটি পেমেন্ট নিয়ে যাচ্ছে উত্তর। এই যে অন্যায়, এবং তাতে করে যদি এখন সরকার এই লাইসেন্স বাতিল করে, সরকার তাদের পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট বাতিল করে, তাহলে সেখান থেকে 20,000 কোটি টাকা সাশ্রয় হয়। সেই 20,000 কোটি টাকা দিয়ে যদি কয়লা খাতে বিনিয়োগ করে, কয়লা ক্রয়ে, তাহলে আজকের বিদ্যুৎ সংকট থাকে না এবং 20,000 কোটি টাকা ঘাটতিও কমে যায়। এবং এইভাবে বিভিন্ন পর্যায়ের পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট এবং লাইসেন্স এগ্রিমেন্ট এই সমস্ত কিছু যদি খতিয়ে দেখে ব্যয় সাশ্রয় করা যায়, তাহলে 40-45,000 কোটি টাকা সাশ্রয় করা বছরে এ খাতে কোনো বিষয় নয়। হাইকোর্টের ঘোষণায় এখন লুণ্ঠনের বিচার চাওয়ার সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে শামসুল আলম জানান, এ নিয়ে নতুন সংকট হলে মোকাবিলা করার দায়িত্ব সরকারের। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।